করছি, আমরা যেই কোটা নিয়ে আন্দোলন করছি ওইখানে আমাদের অনেক ফ্রেন্ডরা সিক আছে, কেউ অসুস্থ আছে, কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কেউ হাত ভাঙা গেছে, কেউ পা ভেঙেছে। ওরা কিভাবে এক্সাম দিবে? ওদের কি দোষ? এই দেশটা স্বাধীন করছে, ওদের এটা দোষ? ওদের তো এটা দোষ না, তাই না? তো ওদের জন্য যদি এক্সামটা পিছানো হয়, আমরা অলরেডি অনেক পিছানো, তো আমরা আরও পিছায় যাব। তো এর থেকে ভালো যে আমরা যে এক্সামগুলো দিচ্ছি ওইখানে এক্সাম ম্যাপিং করে দেওয়া হোক, আমরা আর এক্সাম দিব। সাবজেক্ট ম্যাপিং চাই, আমরা সাবজেক্ট ম্যাপিং চাই। আমরা অলরেডি এক্সাম দিয়েছি 60টা, এখন এটাকে অটোপাস বলা যায় না, কারণ ওই 60টা এক্সাম আমাদেরকে ইফোর্ট দিয়ে দেওয়া লাগছে, এটাকে আমরা কোনোভাবে অটোপাস বলতে পারি না। আমরা সাবজেক্ট ম্যাপিং চাই যে আমরা যে এক্সামগুলো দিয়েছি হয় এগুলো থেকে আমাদের রেজাল্ট দেওয়া হোক, কিন্তু এটা দিয়ে সম্ভব না, কারণ অন্যান্য বোর্ডে সব জায়গায় 60টা এক্সাম দেওয়া হয়নি, কিছু কিছু বোর্ডে, সিলেট বোর্ডে 4টা এক্সাম বাদ আছে, চট্টগ্রাম বোর্ডেও এরকম ঝামেলা আছে। এই এক্সামগুলো যদি আমরা জাস্ট এটা ধরি তাহলে তো আমাদের ওইভাবে মার্কস দেওয়া পসিবল না। আমরা চাই আমাদের এসএসসি থেকে মার্কসটা নেওয়া হোক। আমাদের দাবি হচ্ছে কি আমরা যে এক্সামগুলো দিচ্ছি ওইগুলোর পরে হচ্ছে কি এক্সাম যে ফলাফল ম্যাপিং করে দেওয়া হোক, আর আমরা আদার্স কোনো এক্সাম দিতে চাচ্ছি না। এছাড়া আর কি বিষয় হয়েছে আমাদের হচ্ছে কি একটাই দাবি, আমরা হচ্ছে যে এক্সাম দিচ্ছি সেগুলোর উপরে এক্সাম ম্যাপিং করে দেওয়া হোক, আর আদার্স কোনো দিতে চাচ্ছি না। এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা যেতে পারি, আরও কয়েক দফার মধ্যে যেতে পারি। যতদিন আমাদের এই আন্দোলনটা মানে না হয় ততদিন আমরা চালায় যাব। আপু জানতে চাচ্ছিলাম যে আজকে আপনারা এখানে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন কেন? আপনাদের বিষয়টা কি, দাবিটা কি? আমরা মূলত চাচ্ছি হচ্ছে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর রেজাল্টকে মূল্যায়ন করা হোক, এবং বাকি যে পরীক্ষা এখনো হয়নি সেগুলোকে আমাদের এসএসসি পরীক্ষার যেই মার্কস আছে, যেই রেজাল্ট আছে সেগুলো দ্বারা সাবজেক্ট ম্যাপিং করে আমাদের অটোপাস দিয়ে দেওয়া হোক, আর এই এক্সামটাকে পিছানো না হোক, আর এই ঝামেলায় আমাদের ফেলা না হোক। হ্যাঁ, এসএসসির ভিত্তিতে, কারণ এসএসসিতে আমরা ম্যাক্সিমাম এবার গোল্ডেন পাইছি, কেউ মানে খারাপ রেজাল্ট করি নাই। তো আমাদের যদি এটা মূল্যায়ন করে দেওয়া হয় আমাদের খারাপ রেজাল্ট উঠবে না, তো আমরা ওইভাবেই চাচ্ছি। জি হ্যাঁ, এসএসসির ভিত্তিতে চাচ্ছি। অটো পাস না, এটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। আমরা যে এক্সামগুলো দিচ্ছি ওগুলোর উপর সাবজেক্ট ম্যাপিং করে দেন আমাদের দেওয়া হোক, এটাই চাচ্ছি আমরা এসএসসির ভিত্তিতে। আর এসএসসির সাবজেক্ট ম্যাপিং এ আমাদের রেজাল্ট হোক, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের এইচএসসি ব্যাচের রেজাল্ট দেওয়া হোক, আর কোনো যুক্তি নেই, আমাদের আর কোনো যুক্তি নেই। আমরা সময় নষ্ট করতে চাই না, আমাদের অ্যাডমিশনের জন্য বসতে চাই, আমাদের পরীক্ষার জন্য বসতে চাই, আর কিছু চাই না। কোনো যুক্তি দেখালে চলবে না, আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের যদি আজকে দাবি না মানা হয় আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব। এর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আর ছাত্র সমাজ কি করতে পারে সেটা সবাই জানে, কারণ হচ্ছে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে আমাদের বড় ভাই বোনেদের আমাদের অনেক প্রয়োজন ছিল, ইভেন আমরা তাদের পাশে ছিলাম। আমাদের ব্যাচে যারা ভাই বোনেরা ছিল ওরা হচ্ছে ওইখানে আন্দোলনে যোগ দেওয়ার ফলে ওরা অনেকে আহত হয়েছে, এখন অনেকে বেড রেস্টে আছে, ওরা অনেকে আছে এখনো কোনো চিকিৎসার আওতাধীন হয়নি, ওরা এখন বেড রেস্টে আছে। ওদের সাথে সাথে আরো অনেক ভাই বোনেরা আছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, যার ফলে আমাদের মেন্টালিটি খুবই ভেঙে গিয়েছে। বারবার পরীক্ষার ফলাফল চেঞ্জ করা হচ্ছে, বারবার পরীক্ষার রুটিন চেঞ্জ করা হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? একটা বোর্ড পরীক্ষার মতো পরীক্ষা যেখানে 6 মাস লাগিয়ে এক্সাম দেওয়া হচ্ছে, আমরা তো চাই না। আমরা চাচ্ছি যে আমাদের 60টা যে এক্সাম হয়েছে সেই ভিত্তিতে আমাদের ফলাফল সাবজেক্ট ম্যাপিং করে প্রকাশ করা হোক। আর হচ্ছে আমাদের যে বৈষম্য বিরোধী ভাই বোনেরা ছিল ওনাদের এখন আমাদের পাশে খুবই দরকার। আমরা তাদের ভাই বোনদের বলছি, বড় ভাই আপুদের, যে আমাদের পাশে এখন থাকেন, কারণ হচ্ছে আপনাদের পাশে থাকতে গিয়ে আমাদের হচ্ছে অনেক ভাই বোনেরা, আমাদের ব্যাচের ভাই বোনেরা অনেকে আহত হয়েছে, এখন তারা হচ্ছে হসপিটালে ভর্তি আছে। ওদের সাথে সাথে যারা সিলেটে বন্যায় আক্রান্ত, বন্যা আর কি ভাসে অনেক বই খাতা দেন হচ্ছে পড়ে গিয়েছে, বই খাতা, ওরা এখন কোনোভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছে না।